বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো SOS এর প্রথম পার্টে আমরা ডিসকাস করছিলাম ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে, যেখানে আমরা কথা বলছিলাম যে ভারতের চিত্রশিল্পের কীরকমভাবে উৎপত্তি হয়েছে এবং যুগের সাথে সাথে কীরকমভাবে পরিবর্তন হয়েছে। এবং ডে 1-এ আমরা কথা বলছিলাম ট্রাইবাল আর্ট অ্যান্ড ফোক আর্ট সম্বন্ধে। বেশ কিছু আমরা এক্সাম্পল দিয়েছিলাম আর তারপরে প্রত্যেক দিন আমরা দুটো করে ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম তার অরিজিন সম্বন্ধে, তার থিম সম্বন্ধে, তার টেকনিক সম্বন্ধে, কীভাবে মানুষের মধ্যে এই ইন্ডিয়ান আর্টের প্রভাব পড়েছে এবং তারা কীভাবে এটাকে ইউজ করেছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজে, ডেলি লাইফে। তো সেটাকে নিয়ে কথা বলছিলাম। আর আজকে হচ্ছে ডে 6 অ্যান্ড আজকে আমরা আরও দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলবো। প্রথমেই যে ইন্ডিয়ান আর্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাতানি পাচেরি পেন্টিং। তো এই পেন্টিংটা বেসিক্যালি একটা ক্লথ বেসড পেন্টিং আর এটা দেখতে পাওয়া যায় আমেদাবাদে। আর এই মাতানি পাচেরি পেন্টিংয়ের মেন থিমটাই হচ্ছে মাতা দেবীর ওপর উৎসর্গ করে। এবং আমরা দেখতে পাই যে মাতা দেবীর বিভিন্ন পুজো, ডিফারেন্ট ডিফারেন্ট ফেস্টিভ্যাল, রিচুয়ালে এই পেন্টিং করা হয়ে থাকে। বেসিক্যালি এই মাতানি পাচেরি পেন্টিংটা দেখতে পাওয়া যায় হচ্ছে নবরাত্রি, যেটা 9 days ফেস্টিভ্যাল, তো সেই সময় এই পেন্টিং করা হয়ে থাকে। আর এটা বেসিক্যালি একটা ট্র্যাডিশনাল পেন্টিং। আর এখানে আমরা দেখতে পাই যে নারীরা হয়তো পুজো করছে, তো সেই সময় এই পেন্টিংকে ইউজ করার, এই পেন্টিং করার সময় তারা গান গায়, তার থেকে শুরু করে একটা পারফর্ম করে আর মাতা দেবীর যে স্টোরি সেগুলোকে বলে থাকে। এবার যদি এই পেন্টিংয়ের একটুখানি থিমকে নিয়ে কথা বলি, তো এটা অনেকটা কলমকারি স্টাইলে করা হয়ে থাকে। কলমকারি স্টাইল আমরা সম্পর্কে কথা বলবো, তবে বেসিক্যালি এই মাতানি পাচেরি পেন্টিং যেহেতু আমি বললাম যে মাতা দেবীর ওপর উৎসর্গ করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে মাতা দেবী সেন্টারে থাকে এবং তার চারপাশে বেশ কিছু মাইথোলজিক্যাল ফিগার দেখতে পাওয়া যায়, তার থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেলকেও কিন্তু এই পেন্টিংয়ে দেখতে পাওয়া যায়। এবং মাতা দেবীর বিভিন্ন বিভিন্ন রূপও কিন্তু এই পেন্টিংয়ে দেখতে পাওয়া যায়। কোথাও দেখতে পাওয়া যায় তার 2টো হাত, কোথাও দেখতে পাওয়া যায় তার 4টে হাত এবং হাতে বিভিন্ন বিভিন্ন অস্ত্রও দেখতে পাওয়া যায়। বেশ কিছু যদি আমি রূপকে নিয়ে কথা বলি, তো বহুচারা রূপে দেখতে পাওয়া যায় যে মাতা দেবীর 4টে হাত রয়েছে এবং অম্বা রূপে দেখতে পাওয়া যায় যে মাতা দেবী উটের ওপর বসে রয়েছে এবং ভদ্রকালী রূপে দেখতে পাওয়া যায় যে তার 16খানা হাত রয়েছে এবং তিনি বাফেলোর ওপর বসে আছেন। এবং চামুন্ডা রূপেও দেখতে পাওয়া যায় যে তিনি বাফেলোর ওপর বসে আছেন এবং কালিকা রূপে দেখতে পাওয়া যায় যে তিনি মোরগের ওপর বসে আছেন। তো বেশ কিছু আমরা মাতা দেবীর রূপকে দেখতে পাই যারা ডিফারেন্ট ডিফারেন্ট বাহনের ওপর বসে আছেন এবং তার কোথাও এতগুলো হাত, কোথাও অতগুলো হাত, তার থেকে শুরু করে হাতে বিভিন্ন বিভিন্ন অস্ত্র দেখতে পাওয়া যায়। এবং এইভাবে মাতা দেবীকে উৎসর্গ করে এই মাতানি পাচেরি পেন্টিং করা হয়ে থাকে। এবার যদি একটুখানি এর টেকনিককে নিয়ে কথা বলি, তো আমি অলরেডি বললাম যে এটা যেহেতু একটা ক্লথ পেন্টিং, তো ফার্স্টে কী করা হয় যে একটা কাপড় নেওয়া হয় এবং এটাকে উডেন ব্লকে রেখে তার উপরে আউটলাইন করা হয়ে থাকে। এবং আউটলাইনটা হতে পারে ব্ল্যাক দিয়ে করা হলো বা হোয়াট এভার, বেসিক্যালি ব্ল্যাক কালার দিয়েই করা হয় এবং তারপরে কলমকারি স্টাইলে এর ওপর কালার দেওয়া হয়। এবার তোমরা অনেকে বলে কলমকারি স্টাইলটা কি, তো কলমকারি স্টাইলটা হলো যে একটা ব্যাম্বু স্টিক নেওয়া হয় এবং তার সামনের দিকে একটা কাপড়কে বেঁধে দেওয়া হয় এবং সেটাকে কী করা হয় যে ডুবিয়ে ডুবিয়ে, কালারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ওই জায়গাটায় যেখানে আউটলাইন করা হয়েছে তো সেখানে কালার দিয়ে ফিল করা। বেসিক্যালি দেখতে পাওয়া যায় যে মাতানি পাচেরি পেন্টিং ডিফারেন্ট ডিফারেন্ট কালারে হয়, কোথাও কোথাও রেড, ব্ল্যাক, হোয়াইট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে এখানে এই পেন্টিংয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই প্রত্যেকটা কালার কিন্তু ন্যাচারাল কালার হয়, হতে পারে ভেজিটেবল থেকে বা ফ্রুট বা ফ্লাওয়ার, ডিফারেন্ট ডিফারেন্ট থেকে এক্সট্র্যাক্ট করে কালার বানানো হয়। তার থেকে শুরু করে দেখতে পাওয়া যায় যে হয়তো কোনো মাটি বা পাথর, সেখান দিয়েও কিন্তু কালারকে তৈরি করা হয়। অ্যান্ড এইভাবেই সেটাকে লম্বালম্বি হতে পারে বা চওড়াতে হতে পারে এই মাতানি পাচেরি পেন্টিং করা হয়। অ্যান্ড বেসিক্যালি আমি আগেও বললাম যে এই পেন্টিং যেহেতু মাতা দেবীকে উৎসর্গ করে করা হয়, তো ডিফারেন্ট ডিফারেন্ট রূপ এখানে তুলে ধরা হয় এবং সেইভাবেই মাতা দেবীকে পুজো করার সময় এই পেন্টিংকে ইউজ করা হয়ে থাকে। এরপরে আমরা যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাঁঝি পেন্টিং। তো সাঁঝি পেন্টিং দেখতে পাওয়া যায় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশের গ্রামের ইয়ং মেয়েরা, বলা চলে আনম্যারিড ইয়ং মেয়েরা, তারা বেসিক্যালি এই পেন্টিং করে থাকে এবং এর যে মেজর সেন্টারটা হয় হচ্ছে দেবী সাঁঝির ওপর বেস করে। অ্যান্ড বেসিক্যালি দেখতে পাওয়া যায় যে নবরাত্রি, যেটা 9 days ফেস্টিভ্যাল, তো সেই সময় এই পেন্টিং করা হয় এবং ইভিনিংয়ের মধ্যে কিন্তু এই পেন্টিংটা কমপ্লিট করা হয়ে থাকে। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে এই পেন্টিংটা কিন্তু একটা গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে করা হয়ে থাকে। যে যেমন ধরো এই পেন্টিংটা যখন করা হয় তার সময় কিন্তু কী হয় যে কিছু নারীরা হয়তো কোনো গান গাইছে বা হয়তো কিছু নাটকীয়তা, এরকম কিছু পারফরমেন্স করছে, তো তার সাথে সাথে কিন্তু এই পেন্টিংটা করা হয়ে থাকে। আর অলরেডি যেহেতু বললাম যে মাতা দেবীর ওপর উৎসর্গ করে যেহেতু করা হয়, মেনলি দেবীর ওপর উৎসর্গ করে, তো সেটার ওপর বেস করেই কিন্তু এই পেন্টিংটা করা হয়ে থাকে। আর
এই পেন্টিংয়ে মেজর দেখতে পাওয়া যায় যে হ্যাঁ দেবীর বিভিন্ন বিভিন্ন রূপ, সেটা হতে পারে লক্ষ্মী, কালী, পার্বতী, অম্বিকা, বৈষ্ণবী, গৌরী, সরস্বতী, রম্বা, জগদম্বা। তো এই রূপে কিন্তু মেনলি এই পেন্টিংয়ে আমরা দেখতে পাই যে দেবীকে কিন্তু তুলে ধরা হয়। এই পেন্টিং বেসিক্যালি করা হয় হচ্ছে বাড়ির দেওয়ালে, যখন এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় তখন ঘরের দেওয়ালকে সাজানোর জন্য এই পেন্টিং করা হয়ে থাকে। এবং এই পেন্টিংয়ে আমরা দেখতে পাই কিছু কম্পোজিশন, কিছু ট্রায়াঙ্গেল, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কিন্তু কম্পোজিশন লক্ষ্য করা যায়। এবার যদি আমরা একটুখানি থিমকে নিয়ে কথা বলি, তো আমি অলরেডি বললাম যে এই থিমের মেজর পোর্শনেই থাকে হচ্ছে যে হ্যাঁ সাঁঝি দেবীকে উৎসর্গ করা হয় এবং তার সাথে সাথে তার চারপাশে দেখতে পাওয়া যায় সান, মুন, স্টার, ফ্লাওয়ার, তার থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট কী বলবো অ্যানিম্যালকেও কিন্তু লক্ষ্য করা যায়। তার থেকে শুরু করে কিন্তু এই পেন্টিংয়ের চারপাশে দেখতে পাওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল, যেমন ধরো ওম, স্বস্তিকা, এই সিম্বলগুলো দেখতে পাওয়া যায়। তার থেকে শুরু করে দেখা যায় যে ফুলের পাপড়িও কিন্তু এই পেন্টিংয়ের চারপাশে দেখা যায় এবং তার থেকে শুরু করে দেখা যায় যে ইয়ং মেয়েরা কিন্তু নিজেদের নামও কিন্তু এই পেন্টিংয়ের নিচে কিন্তু লেখে। এরপরে যদি আমরা দেখি যে হ্যাঁ এই পেন্টিংয়ের মেজর টেকনিকটা কি, তো টেকনিক হচ্ছে যেহেতু বেসিক্যালি আমি বললাম যে এই পেন্টিংটা নবরাত্রির সময় করা হয়, তো দশেরার এক সপ্তাহ আগে কি হয় যে এই পেন্টিংটা বানানো হয়ে থাকে। অ্যান্ড আমরা দেখতে পাই যে এই পেন্টিংটা যেহেতু ওয়ালের ওপর মানে দেওয়ালের ওপর করা হয়, তো বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট মাটি থেকে শুরু করে গরুর গোবর থেকে শুরু করে টেরেকটা থেকে শুরু করে লাইম, টার্মারিক, তার থেকে শুরু করে কালার, ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করা হয়। বেসিক্যালি ন্যাচারাল কালার ইউজ করা হয়ে থাকে, সেটা হতে পারে ভেজিটেবল, সেটা হতে পারে ফ্রুট, ফ্লাওয়ারের এক্সট্র্যাক্ট থেকে করা হয়ে থাকে। তার থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট কাপড়, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কাপড় ইউজ করা হয়ে থাকে বেসিক্যালি ড্রেসিং করার জন্য, আমাদের দেবীকে ড্রেসিং করার জন্য কালার ইউজ করা হয়ে থাকে। এবং আমরা দেখতে পাই যে কিছু অ্যাবস্ট্র্যাক্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, যেমন ধরো কিছু ট্রায়াঙ্গেল, স্টার, স্কোয়ার শেপ লক্ষ্য করা যায়, যেগুলো মেনলি কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয় এবং যখন শুকিয়ে যায় তখন সেগুলোকে দেওয়ালে আটকানো হয়। এবং আমরা লক্ষ্য করা যায় না এই দেওয়ালের ওপর কিন্তু দেবীর কিন্তু রূপকে বানানো হয় এবং তার থেকে শুরু করে দেবীকে যখন গয়না পরানো হয়, তো সেই গয়নাগুলো মাটি দিয়ে তৈরি হয়, সেগুলো একটুখানি জিগজ্যাগ প্যাটার্নের হয়। তার থেকে শুরু করে দেবীকে যখন যে ড্রেসটা পরানো হয়, তো সেই ড্রেসটা হতে পারে ধরো লেহেঙ্গা মানে লং স্কার্ট থেকে শুরু করে চোলি, ব্লাউজ, তার থেকে শুরু করে দোপাট্টা, তো বিভিন্ন বিভিন্ন কালারের এগুলো হয়ে থাকে। তো এইভাবে সাঁঝি পেন্টিংটা করা হয়ে থাকে, সাঁঝি মাতাকে উৎসর্গ করে করা হয়ে থাকে। আর বেসিক্যালি যেহেতু বললাম যে এটা নবরাত্রির সময় বানানো হয়, তো বেসিক্যালি নারীরা তারপরে সেই কী বলবো সেই ছবিটার সামনে পুজো করে, তো এইভাবে সাঁঝি পেন্টিং করা হয়ে থাকে। আর এটা কিন্তু একটা বলা চলে খুবই বড় ফেস্টিভ্যালের সময় কিন্তু করা হয়, এটা কিন্তু আজও প্রচলিত। তো আজকে আমরা দুটো ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে কথা বললাম। আর ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে দুটোরই কিন্তু মেজর কনসেপ্ট সেম, কিন্তু ডিফারেন্টভাবে করা হয়ে থাকে। যদি আমি তোমাদের সাথে যখন এগুলো শেয়ার করি না, তোমরা কিন্তু এটা বুঝবে যে হ্যাঁ সত্যি বলতে গেলে ইন্ডিয়ান আর্টগুলো কিন্তু সেমই, কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে মানে হচ্ছে, কিন্তু হ্যাঁ মেজর কনসেপ্টটা সেম। তো আজকে আমরা খুবই হাইলাইট ডিসকাশন করলাম। তোমরা যদি ডিটেলসে কনসেপ্ট গেইন করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে দুটো বই সাজেস্ট করবো, যেগুলো তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি, ওখান থেকে তোমরা ফ্রিলি ডাউনলোড করতে পারবে। ওখানে আরও ডিটেলসে লেখা রয়েছে, তো ওইগুলোও তোমরা পড়তে পারো। তবে হ্যাঁ আমি খুবই হাইলাইট ডিসকাশন এই কারণে করলাম কারণ আমার চ্যানেলে যেহেতু অনেকে ছোটরাও দেখে, বড়রাও দেখে, বা ছোটদের জন্য নয়তো খুব বোর ফিল করাবে যে প্রচুর কিছু ডিসকাস করলো, তাই জন্য খুবই সিম্পলভাবে হাইলাইট ডিসকাশন করলাম, যাতে তোমরা এই ইন্ডিয়ান আর্টগুলো সম্বন্ধে মেজর কনসেপ্টটা জানতে পারো, যাতে তুমি নামগুলো জানতে পারো। তো খুবই সিম্পলভাবে ডিসকাশন করলাম। তার থেকে শুরু করে আমার নিজেরও একটা প্রজেক্ট বুক আছে, সেটাও তোমরা স্টাডি করতে পারো, ওখানেও প্রচুর ফ্রেন্ডলিভাবে ডিসকাশন করা হয়েছে। তো আজকে বিদায় জানাচ্ছি, এই দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বললাম, কালকে আরও ডিসকাশন হবে।